আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের উত্তর সুন্দর করে। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া, যিনি আমাদেরকে আজকে কিতাবুত তাওহীদ থেকে একটি গুরুত্বপূর্ণ দার্স শোনার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দার্সের শুরুতে গুরুত্বপূর্ণ একটা দৃষ্টি আকর্ষণ প্রয়োজন যে সালেহ আলাইহিস সালামের জাতি সামুদ জাতি, তাদেরকে তাদের নবী 3 দিনের সময় দিয়েছিলেন যে তোমরা যে ধ্বংস হবা, এই ধ্বংসের নিদর্শন হিসাবে প্রথম দিন তোমাদের মুখমণ্ডল সবুজ হবে, দ্বিতীয় দিন লাল হবে, তৃতীয় দিন কালো হবে এবং এরপরে তোমাদের উপর আযাব আসবে। তো তারা আযাবের অপেক্ষায় নিজেরা সাজগুজ করে, সুন্দরভাবে সেজে টেজে ঠিকঠাক মতো আছে যে আযাব তো আসতেছে, আমরা সেজে থাকি, সাজসজ্জা করে, কিন্তু তাদের কপালে তওবা করার ভাগ্য জোটেনি। এরপরে ঠিকই প্রথম দিন তাদের আলামত প্রকাশ পেয়েছে, সবার মুখমণ্ডল সবুজ হয়ে গেছে, তারা সাজগোজ করে বসে আছে যে আযাব আসুক, আযাব আসবে। এরপরের দিন লাল, তারা আরও খুব অপেক্ষায় আছে আযাব আসবে। এরপরে কালো, এরপরে আযাব, ভয়ঙ্কর আযাব। তো আমাদের অবস্থাও ঠিক তাই, আল্লাহ মাফ করুন, যে আযাবের লক্ষণ সুস্পষ্ট, যে অনেক দিন যাবৎ আপনার বিভিন্ন বিজ্ঞানীরা সতর্ক করছে যে এই যে আমাদের যেই প্লেট যেটা আছে এই অঞ্চলে, এটা খুবই ভয়ঙ্কর অবস্থায় আছে, যে কোনো সময় বড় ধরনের ভূমিকম্প হতে পারে, এবং যদি বড় ধরনের ভূমিকম্প হয় অর্থাৎ 7 মাত্রা অথবা এরকম, তাহলে ঢাকা শহরের সব বিল্ডিং ভেঙে যেতে পারে। এটা তারা অহরহ বলছে প্রায়। কিন্তু মনে হচ্ছে যে সেই সামুদ জাতির মতো আমাদের এই জাতি অপেক্ষায় আছে কবে সেই ভূমিকম্পটা হবে। অর্থাৎ তারা তওবা করবে না, তারা সে আযাবের অপেক্ষা আছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করছেন বারবার, কখনো সামুদ্রিক প্রচণ্ড নিম্নচাপ ঘূর্ণিঝড় এগিয়ে আসতেছে, আবার কখনো ভূমিকম্প দিয়ে সতর্ক করতেছে, কিন্তু এই জাতি তওবা করছে না। তারা সেই জাতির মতো আরও বেশি সাজগোজ করতেছে। অর্থাৎ যারা বিশাল বিশাল বিল্ডিং নির্মাণ করতেছে তারা রেডি হচ্ছে, তারপরে যারা মডেলিং করতেছে তারা আরও বেশি উলঙ্গ হচ্ছে, তারপরে যারা খেলাধুলায় লিপ্ত আছে তারা বিশ্ব পর্যায়ে আমাদের নারীদেরকে লাফ দেওয়াচ্ছে, লক্ষ কোটি কোটি শত কোটি মানুষের সামনে আমাদের যুবতীদেরকে তাদের ইজ্জত আবরু নষ্ট করে তাদেরকে মানুষের সামনে উপস্থাপন করছে জাতি, একটি মুসলিম জাতি। এবং আমি আশ্চর্য হলাম যে যারা যে এত বড় জুলুম থেকে উদ্ধার করার জন্য জীবন বাজি রেখে লড়াই করলো, তাদের নেতৃত্বে এখন আমাদের নারীদের মর্যাদা, যে সম্মান, একজন মুসলিম নারীর যে সম্মান, এই সম্মানকে ভুলণ্ঠিত করে তাদেরকে পুরুষের খপ্পরে ফেলে দিচ্ছে এবং বিশ্ব বিভিন্ন জায়গায় উলঙ্গভাবে তাদেরকে দিয়ে বিভিন্ন খেলাধুলায় লিপ্ত করছে। এটা দিয়ে তারা মনে করতেছে যে তারা বিশ্বের ইয়েতে উঠতেছে, গ্রেড বাড়াচ্ছে। দুঃখজনক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলস্থলের যত বিপর্যয়, ঝড়, জলোচ্ছ্বাস, ভূমিকম্প, পাথর বৃষ্টি সহ রোগ ব্যাধি মহামারী, এসব কিছু মানুষের হাতের কামাই।
আল্লাহ বলেন, ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। আমি তাদেরকে ছোট ছোট আযাবের স্বাদ আস্বাদন করাবো বড় আযাবের আগে, যাতে করে তারা ফিরে আসে। কিন্তু আজকে যে ভয়ঙ্কর ভূমিকম্প আমাদেরকে ইশারা দিল যে এর চাইতে বড় বড় ভূমিকম্পের আভাস দেওয়া হচ্ছে, যে হতে পারে 24 ঘন্টার ভিতর আরও বড় ধরনের ভূমিকম্প ধেয়ে আসতে পারে। কিন্তু আজকে আমি বলতে চাই, আমাদের এই জাতির লোকেরা কি আজকে সেই অশ্লীল গান বাজনা ছেড়ে দিয়েছে? ছাড়েনি। তারা কি আল্লাহ ব্যতীত অন্যকে সাজদা করা ছেড়ে দিয়েছে? ছাড়েনি। তারা অপেক্ষা করতেছে যে আযাব আসুক, আযাব আসুক। একই রোগ, এই মানব জাতির রোগ একেবারে সে কওমে নূহ আলাইহিস সালামের যুগ থেকে সেই প্রত্যেক নবী রাসূলদের যেই কওমগুলোর কাছে এসেছে তাদের যে রোগগুলো ছিল, সেই রোগগুলো হুবহু আমাদের ভিতরে বিদ্যমান। এজন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি দেশের যারা, এই জাতির যারা কর্ণধার, তাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা ভালো মানুষ, এই ব্যাপারে আমরা সন্দেহ করতে চাই না। কিন্তু আপনাদের কি উচিত না যে এই জাতিকে তওবার পথে হাঁটানো? এই জাতির কোথায় সমস্যা আছে ভালো ভালো ওলামায়ে কেরাম, বিশেষ করে মক্কা মদিনা ওলামায়ে কেরামের কাছে জেনে নেক যে কোথায় কোথায় আল্লাহর গজব আসার মতো অপরাধ হচ্ছে। এটা জানা এই জাতির অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য প্রয়োজন। এই জাতি যদি টিকে থাকতে চায় তাহলে জানা উচিত যে কী কারণে আল্লাহর গজবগুলো আসে, কী কারণে ভূমিকম্পের মাধ্যমে এই জাতি ধ্বংস হয়ে যেতে পারে। ঢাকা শহরের 80% উপরে বাড়িঘর ভেঙে চুরমার হয়ে যেতে পারে। কী কারণে? এটা কি জিজ্ঞেস করেছে? না, করেনি। আজকে কত বড় অপরাধ হয়েছে আজকে সারাদিনে আমরা যদি দেখি। আজকে ছিল আমাদের দেশের সেই সবচেয়ে সাহসী সন্তান যারা জীবন বাজি রেখে এই জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য জীবন দেয়, তাদের প্রতিরক্ষা দিবস, সশস্ত্র বাহিনী দিবস। তারা দুনিয়া থেকে চলে গিয়েছেন। তাদের যাতে পরকালে আল্লাহ তাদেরকে ক্ষমা করেন, তাদেরকে জান্নাতের মেহমান করেন, এজন্য উচিত ছিল তাদের পক্ষ থেকে তাদের যারা আত্মীয় স্বজন আছে অথবা যে কোনো, তারা যাতে ভালো ভালো কাজ করতে পারে। যেমন তলেবে ইলমদের জন্য ব্যাপক সহযোগিতা করতে পারে, ফকির মিসকিন অসহায় তাদের জন্য দান করতে পারে, সাদাকা জারিয়া করতে পারে। এই জন্য এই কাজগুলো তাদেরকে সুযোগ করে দেয়া, যে তোমরা তোমার বাবার পক্ষ থেকে, তোমার দাদার পক্ষ থেকে, তোমার ভাইয়ের পক্ষ থেকে এই কাজগুলো করো। তার পরিবর্তে আজকে কি হলো? আজকে যেটা হয়েছে, প্রথমে ফজরের সালাত পড়ছে আলহামদুলিল্লাহ, কিন্তু এরপরে আমাদের দেশের সবচেয়ে ভালো কিছু লোক, সবচেয়ে ভালো মানে এই জাতি হিসেবে নিরীহ প্রকৃতির লোকেরা গিয়ে কী করলো? আগুনের সামনে দাঁড়ালো, আগুনের পূজা করলো, শিখা অনির্বাণে গিয়ে দাঁড়ালো। কে দাঁড়ালো? সবচেয়ে যারা এই জাতির প্রধান মাথা, তারা হয়তো জানে না, কিন্তু এটা জানানোর কি দায় মানে কেউ নাই? আগুনের সামনে কেন দাঁড়াবে? শিখা অনির্বাণ মানে কি? কয়েকটা অপরাধ। 1 নম্বর, শিখা অনির্বাণ মানেই হলো শিখা চিরন্তন। অনির্বাণ মানে হলো যার কোনো নিঃশেষ নেই, মানে যার কোনো শেষ নেই, চিরন্তন। আমরা জানি যে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র তোমার রব তিনি বাকি থাকবেন, অর্থাৎ তিনি অবিনশ্বর, আর সকল কিছু নশ্বর। কিন্তু এই আগুনের নাম দিয়েছে শিখা অনির্বাণ, এবং এটাকে মানে বেহুদা গ্যাস পুড়িয়ে অপচয় করা হচ্ছে। অথচ অনেক হাজার হাজার মানুষ আমাদের দেশের যাদের মাসিক বেতন কোনো ইনকাম নাই অথবা 5,000 টাকা পুরা মাসে পায়, তারা গ্যাসের বিল দিতে পারতেছে না, আর সেখানে গ্যাস জ্বালানো হচ্ছে। নিজেরা গ্যাস জ্বালিয়ে বলতেছে এটা নাকি অনির্বাণ, এটার নাকি কোনো শেষ নেই। জ্বালাচ্ছে নিজেরা, বলতেছে এটা অনির্বাণ, এবং তার সামনে গিয়ে সেখানে শ্রদ্ধা নিবেদন করতেছে, বিনয়ীভাবে দাঁড়াচ্ছে। এটা কয়েকভাবেই অপরাধ। 1 নম্বর হলো এটার নাম যেটা দেওয়া হয়েছে এটা শিরক। কারণ হলো আল হাইয়ু, অবিনশ্বর একমাত্র আল্লাহ তাআলা, আর কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংসশীল। অতএব অনির্বাণ, চিরন্তন, এই কথাটা শিখার সাথে আগুনের সাথে লাগানো, এটা শিরক। এবং এটা এসেছে মাজুস যারা অগ্নি পূজক তাদের থেকে। এবং এই আগুন পূজাগুলো
বিভিন্ন অনেকগুলো অমুসলিম দেশে বিদ্যমান, তাদের অনুকরণে এই কাজটা এখানে করা হচ্ছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে কোনো জাতির সাদৃশ্যতা অবলম্বন করবে সে তাদের অন্তর্ভুক্ত। অতএব আমাদের এই নিরীহ মুসলমানরা এই কাজগুলো কেন করবে? এবং যাদেরকে উদ্দেশ্য করে করতেছে তারা তো জীবন দিয়েছে দেশের জন্য, আমাদের উপকারের জন্য, আর আমরা কিনা তাদের পরকালে জাহান্নামের কারণ হচ্ছি, নিজেরা জাহান্নামী হচ্ছি এবং তাদের আযাবকে বৃদ্ধি করার জন্য এই কাজটা করছি। এটা কে করতে বলেছে? আল্লাহ বলেছেন? রাসূল বলেছেন? কে বলেছে যে তোমরা এইভাবে আগুনকে জ্বালিয়ে রাখো, এটার নাম দাও চিরন্তন, এটার নাম দাও অনির্বাণ, এবং এর সামনে তোমরা গিয়ে নত হও, এদের পূজা করো? কে করেছে? কে বলেছে? এতে কি লাভ হবে তাদের? এজন্য এখান থেকে যদি তওবা না করা হয় আযাব গজব আসবে। এটা একটা, এরকম আরও অনেক আছে। অতএব আমি আহ্বান করছি, যেমনিভাবে আল্লাহ বলেছেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, একেবারে খালেসভাবে নির্ভেজাল তওবা করুন যদি বাঁচতে চান। আর যদি এইভাবে লানত অবস্থায় যদি আমরা এই জাতি হিসেবে ধ্বংস হতে চাই, তাহলে যে যার মতো থাকুন, কেউ গান বাজনা নিয়ে থাকুন, কেউ আগুন পূজা নিয়ে থাকুন, কেউ গাছ পূজা নিয়ে থাকুন, কেউ মাজার পূজা নিয়ে থাকুন, পাথর পূজা নিয়ে থাকুন, আযাব আসতেছে। আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইযা হিয়া তামুর, যে যিনি আকাশে, তার আযাব থেকে কি তোমরা নিজেকে নিরাপদ মনে করো যে তিনি তোমাদেরকে ধসিয়ে দেবেন না? পৃথিবী সহ এই ধসিয়ে দেওয়ার জন্য পৃথিবীর এই কম্পন, এই ভূমিকম্প, ছোট ছোট কম্পন দিয়ে সতর্ক করা হচ্ছে যে যেই কোনো মুহূর্তে ভয়ঙ্কর ধরনের ভূমিকম্প হতে পারে এবং সব কিছু ধ্বংস হতে পারে। এটা অসম্ভব কিছু না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বারবার সতর্ক করছেন, কিন্তু আমরা এটাকে মনে করতেছি শয়তানদের সেই প্ররোচনায়। তারা বলতেছে এটা একটা প্রাকৃতিক ব্যাপার, এই প্রাকৃতিক বলে বাস শেষ। এরপরে কিছু হিসাব নিকাশ দেখায় যে এটা এখানে গিয়েছে, এটা ওখানে গিয়েছে, শয়তানি কাজ। আরে ভাই, এখানে গিয়েছে, ওখানে গিয়েছে, তারপরের দিন কী হয়েছে সেটা গেল না কেন? তুমি যে এত হিসাব দেখাচ্ছ যে এটা এখানে যাওয়ার কারণে এটা হয়েছে, তো তারপরের দিন গেল না কেন? বছরের পর বছর কেটে গেল, তোমার হিসাব অনুযায়ী তো তারপরের দিন আরেকটু যাওয়ার কথা ছিল। তাহলে তুমি এই সমস্ত ধান্দাবাজি কথাবার্তা বলে মানুষের যে ইয়েকে, মানে চিন্তা জগৎকে বিভ্রান্ত করছো কেন? এই পৃথিবীর যা কিছু হচ্ছে এটা আল্লাহর নির্দেশে হচ্ছে। যখন আল্লাহর নির্দেশ পালন সে হয় তখন একটা কিছু তো ঘটবেই, একটু পরিবর্তন হবে, এইদিকে যাবে, ওইদিকে যাবে, ওইখান থেকে একটা কিছু আসবে, এটা তো স্বাভাবিক বিষয়। তাই তুমি এগুলো মানে বলে তুমি মানুষকে বিভ্রান্ত করছো কেন? বলো যে হ্যাঁ এইভাবে হয়েছে, কিন্তু এটা এইভাবে হওয়ার মতো কোনো নির্দিষ্ট নিয়ম নাই। এটা আল্লাহ যখন যেটাকে যেভাবে করবেন সেইভাবে হয়, এই কথাটা তারা বলতে নারাজ। তখন এই নিরীহ লোকগুলো মনে করে ও তাহলে ভূমিকম্প তো মনে হয় যে এটা এইভাবে যাইলে হয়, তো এটা এইভাবে গেলে তো এতদিন গেল না কেন তোমার হিসাব অনুযায়ী? তো এগুলো হলো শয়তান, মানে জিন শয়তান এবং মানুষ শয়তান, মানে বিভ্রান্ত করে মানুষকে। তো যাই হোক, আমি মানে উদাত্ত আহ্বান জানাবো যে সর্বপ্রথম যদি এই আসমানি গজব, জমিনি গজব থেকে অভিশপ্তভাবে পৃথিবী থেকে ধ্বংস হওয়ার হাত থেকে বাঁচতে হয়, পরকালে যদি লাঞ্ছনার কবল থেকে বাঁচতে হয়, তাহলে সর্বপ্রথম শিরক থেকে তওবা করতে হবে। যত ধরনের শিরক আছে এবং শিরক কি এগুলো তালিকা করতে হবে রাষ্ট্রীয়ভাবে। আমি আমাদের মানে প্রধান উপদেষ্টা সহ, প্রেসিডেন্ট সহ, তারা বয়োবৃদ্ধ মানুষ, 80 বছর বয়স কারো, আমি তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো যে আপনি এই বয়সে এখানে এইভাবে গিয়ে আগুনের সামনে নত হওয়া আপনার কোনো প্রয়োজন ছিল না। আপনি তওবা করুন, কয়দিন পরে আপনি কবরে চলে যাবেন। আপনি এত ভালো মানুষ, হ্যাঁ, আপনি গোটা জাতি আপনাকে আস্থা পোষণ করে, তাহলে আপনার এতটুকু জ্ঞান তো অর্জন হওয়ার কথা। আপনি তো সারা পৃথিবীতে চষে বেড়ান, তাহলে আপনি প্রয়োজনে মক্কা মদিনার আলেমদের কাছে জিজ্ঞাসা করুন যে এই আগুনের সামনে দাঁড়ানো এটা কি শিরক নাকি এটা কোনো একটা স্বাভাবিক মামুলি ব্যাপার যে আল্লাহ আপনাকে ছেড়ে দেবে? তাহলে আপনি মানুষের জন্য এত কষ্ট করছেন, তাহলে কেন আপনি নিজের জন্য চিন্তা করছেন না? এজন্য আমি উদাত্ত আহ্বান জানাবো যে রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশে কী কী শিরক হচ্ছে এটা একটা তালিকা প্রকাশ করা হোক। যদি নারী কমিশনের নামে বেশ্যালয় বানানোর জন্য কমিশন হতে পারে সরকারি টাকায়, গোটা মানে বাংলাদেশকে বেশ্যালয় বানানোর জন্য কমিশনের মানে বেতন দেওয়া যায়, তাহলে বাংলাদেশ গোটা জাতিকে রক্ষা করার জন্য ধ্বংসের হাত থেকে শিরক এবং বিদআত সম্পর্কে একটা তালিকা তৈরি করার জন্য কমিশন বানানো যাবে না কেন? এজন্য
কাবা শরীফের ইমাম, মদিনা শরীফের ইমাম সহ মক্কা মদিনা ইমামদের নেতৃত্বে এবং এই দেশের যারা ভালো ভালো আলেম ওলামা আছেন তাদের নেতৃত্বে একটা কমিশন গঠন করা হোক যে কি কি কাজ আছে বাংলাদেশে শিরক, এগুলোর তালিকা তৈরি করা হোক যেগুলো গোটা মানব জাতির জন্য ভয়ঙ্কর বিপদ, অ্যাটম বোমের চাইতে ভয়ঙ্কর। একটা অ্যাটম বোম মারলে একটা এলাকার কিছু লোক ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু যদি আল্লাহর আযাব এসে গোটা বাংলাদেশকে ধসিয়ে দেয় তাহলে কেউ রক্ষা করতে পারবে না, এবং এটা আসতেই পারে। যাই হোক, আমি এ পর্যায়ে আমার যেই মূল টেক্সট সেখান থেকে পড়ছি। আমাদের গত ইয়েতে ছিল যে বাবু মান তাবাররাকা বিশাজারাতিন আও হাজারিন ওয়া নাহউহিমা, যে কোনো গাছের বরকত নেয় অথবা কোনো পাথরের বরকত নেয় তার বিষয়ক অধ্যায়। আমাদের দেশে গাছ আছে, এই যে গাছের সুতা বাঁধে, তারপরে গাছের তলে বসে মানে বরকত হাসিলের জন্য পড়ালেখা করে, হ্যাঁ আমাদের এই অঞ্চলে আছে। তারপরে এগুলোর ব্যাপারে আজকে যে হাদিসটা আন আবি ওয়াকিদ আল-লাইসি قال, আবু ওয়াকিদ আল-লাইসি থেকে বর্ণিত, এই হাদিসটা বর্ণনা করেছে রাওয়াহু তিরমিজি ওয়া সাহহাহু, হাদিসটাকে ইমাম তিরমিজি বর্ণনা করেছেন এবং সহিহ বলেছেন। হাদিসটা হলো 2181। আচ্ছা, আবু ওয়াকিদ আল-লাইসি থেকে বর্ণিত, তিনি বলেছেন খারাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বের হলাম ইলা হুনাইন নামক স্থানে, অর্থাৎ মক্কা বিজয়ের পরে। ওয়া নাহনু হুদাসাউ আহদিন বিকুফরিন, আমরা নতুন মানে ইসলাম গ্রহণ করেছি, মানে কুফরির একেবারে কাছে। ওয়ালিল মুশরিকিনা সিদরাতুন, আর মুশরিকদের জন্য ছিল একটা মানে বকুল মানে বড়ই গাছ কুল গাছ। ইয়াকুফুনা ইনদাহা, তারা সেখানে এসে মানে তার কাছে এতেকাফ করতো, বসে থাকতো আর কি বরকতের জন্য ওই গাছটার নিচে বা আশপাশে, যাতে বরকত হয়। আচ্ছা, ওয়ায়ানুতুনা বিহা আসলিহাতাহুম, এবং তাদের এই যে অস্ত্রগুলো যেগুলো দিয়ে তারা যুদ্ধ করে সেগুলোকে ঝুলিয়ে রাখতো যাতে বরকত হাসিল হয়, যাতে এইখান থেকে নিয়ে যুদ্ধ করলে বিজয় লাভ করা যায়। এটা ছিল মুশরিকদের আকীদা যে এই গাছে এই অস্ত্র ঝুলিয়ে রাখলে এই যুদ্ধে মানে অস্ত্র দিয়ে বিজয় লাভ করা যাবে। ইউকালু লাহা যাতু আনওয়াত, এই জন্য এই গাছটার নামই হয়ে গেছে যাতু আনওয়াত। হ্যাঁ, ফা মাররনা বিসিদরাতিন, আমরা ওই মানে সেই কুল গাছের পাশ দিয়ে গেলাম। ফাকুল না, অথবা আমরা বললাম, এরা ছিল হাওয়াজিন গোত্রের, মানে তারা নতুন ইসলাম গ্রহণ করেছে, এখনও মানে ইসলামটা পাকাপোক্ত হয়নি। তো আমরা বললাম যে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এই যে আল্লানা যাতা আনওয়াতিন কামা লাহুম যাতু আনওয়াত, এই যে মুশরিকদের যেরকম একটা বরকতের গাছ আছে, আমাদের জন্য একটা গাছ নির্ধারণ করে দেন যে আমরা ওইটা নিচে বসে বরকত হাসিল করব। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার, মানে এটা হলো তাজ্জুব, আশ্চর্য বা একটা মানে বিস্ময় প্রকাশের শব্দ আর কি, যে যখন মানুষ অতি বেশি হয়ে যায়, হতভম্ব বা মানে এক বিষয়টাকে খুব গুরুতর মনে করে, তখন এইভাবে বলা নিয়ম। আল্লাহু আকবার মুমিনরা এইভাবেই বলে, আর অন্যরা বলে কি বলে যেন, হ্যাঁ হুররে, তারপরে ওয়া করে, হ্যাঁ বিভিন্ন ধরনের শব্দ করে। আর মুমিনরা কি বলে? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। হ্যাঁ, এটা তো রাসূল বললেন আল্লাহু আকবার, ইন্নাহা সুনান, এটাই তো নিয়ম। হ্যাঁ, কুলতুম, যেই নিয়মে তোমরাও বলেছো এটাই পৃথিবীর নিয়ম, যেটা অতীতে চলে গেছে। তোমরা যে কথাটা বলেছো এটা অতীতেও গেছে। কিভাবে? ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম যার হাতে আমার জীবন, কামা ক্বালাত বানু ইসরাঈল লিমূসা, যেমনিভাবে বানু ইসরাঈল মূসার কাছে দাবি করেছিল। অর্থাৎ বানু ইসরাঈলও মুসলিম ছিল, কিন্তু এক জায়গা দিয়ে রওনা করছে, যায় দেখে যে মানে তারা একটা মূর্তি পূজা করে, মুশরিক সম্প্রদায়ের পাশ দিয়ে যাচ্ছিল। তখন ওদের কাছে মনে হইলো যে কি সুন্দর, সামনে রেখে পূজা করে, দেখে মাবুদ। তো মূসাকে বললেন যে কি বলছে এটা, আল্লাহ কোরআনে কোট করেছেন, এই যে আল্লাহ না ইলাহান কামা লাহুম আলিহা, হে মূসা, তাদের যেরকম ইলাহ আছে, বিভিন্ন ইলাহ আছে, তাকে সামনে রেখা ইবাদত করে, আমাদের জন্য একজন ইলাহ বানিয়ে দেন, মানে আল্লাহ বানিয়ে দেন। নবীকে বলতেছে আল্লাহ বানিয়ে দেন, মানে একজন আল্লাহ নির্ধারণ করে দেন। ইলাহ মানে মাবুদ, আল্লাহ। ইলাহ এর সাথে আল যুক্ত করলে হয় আল্লাহ, আল ইলাহু, এটাকে একসাথে বলে কি আল্লাহ, মানে একমাত্র মাবুদ। আমাদের মাবুদ একমাত্র কে? একজন।
আর এটার বহু বচন হলো আলিহা। আচ্ছা, তারা দাবি করলো। কলা, তখন মূসা বললেন, ইন্নাকুম কওমুন তাজহালুন, তোমরা এমন একটা সম্প্রদায়, খালি মূর্খের মতো কথা বলো, জাহেলের মতো। মূসা আলাইহিস সালাম বিরক্ত হয়ে গেছে যে তোমাদেরকে আল্লাহ এত অনুগ্রহ করলো, এত কিছু দিল, সেই সমুদ্রের ভিতর দিয়ে পার করে আনলো, আর তোমরা এসে এখন একজন আল্লাহ আল্লাহ বানাইতে গো আমাকে, মানে এত জাহেল, মূর্খ। আচ্ছা, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নতুন মুসলিমদেরকে বললেন যে তোমাদের অবস্থা তো সেরকম, মানে ইসরায়েলের মতো তোমরা এখন আমাকে একটা গাছ নির্ধারণ করে দিতে বলো বরকত হাসিলের জন্য। তাহলে এটা ঠিক মাবুদ বানানো, মানে গাছের বরকত হাসিলের জন্য নির্ধারণ করা, গাছটাকে মাবুদ বানানো। রাসূল এটাই দলিল দিলেন। আচ্ছা, লাতার কাবুন্না, এরপরে রাসূল বললেন যে লাতার কাবুন্না সুনানা মান কানা ক্বাবলাকুম, যে তোমরা অবশ্যই তোমাদের পূর্ববর্তী যেই ইহুদি খ্রিস্টান জাতিগুলো যে সকল অপরাধে লিপ্ত হয়েছিল তোমরা তার অনুসরণ করবে, ওইভাবে তোমরা মানে এই কাজগুলো করবে। তো এটা গেল একটা হাদিস। এর ইস্তেফাদা হলো, এই হাদিস থেকে আমরা যেটা শিখতে পারি সেটা হলো যে আন্না তাবাররুকা বিল আশজারি শিরকুন ওয়া মিসলুহা আল আহজার ওয়া গায়রুহা, যে কোনো মানে পাথর অথবা কোনো গাছের বরকত নেয়া, যে এটার সাথে একটু হাত মুছলে বরকত হবে, তাহলে এটা শিরক, এখান থেকে শেখা যায়। তারপরে আন্নাল মুনতাকিলা মিনাল বাতিলি আল্লাযী ইতাদাহু লা ইউমান আন ইয়াকুনা ফি কলবিহি বাকিয়াতুম মিন তিলকাল আদা, অর্থাৎ কেউ একজন যদি পরিবর্তনে আসে, তার আগের অভ্যাস ছেড়ে, হ্যাঁ মানে ভালো হয়ে গেল, কিন্তু এটা নিরাপদ হওয়ার কোনো, নিঃশঙ্ক হওয়ার কোনো উপায় নাই যে সে আবার এরকম কিছুতে জড়িয়ে না যাবে। হ্যাঁ, এজন্য দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় এই যে কদুর খোল, তারপরে এই জাতীয় বিভিন্ন মানে পাত্রে খাওয়া নিষেধ করছিলেন। কারণ হলো ওই সময় জাহিলি যুগে এগুলোতে মদ রাখা হইতো, নেশাদ্রব্য, এই জন্য সেই পাত্রগুলোকে ব্যবহার নিষেধ করছে মুসলমানদেরকে, যে এগুলো ব্যবহার করো না, কারণ ওইটা দেখলে তোমার ওই আসক্তি এসে যেতে পারে। তো এই জন্য মুসলমান হইলেই সাথে সাথে যে তার আগের অভ্যাসটা চেঞ্জ হয়ে যাবে, এটা নিরাপদ হতে একটু সময় লাগবে। এজন্য ওর ধারে কাছে আর যেতে হয় না। এই যে এখানে দেখেন বানু ইসরাইল নবীর, বানু ইসরাইল মানে কি না, বানু ইসরাইল বললে অনেক সময় মনে করে আমরা গালি, না, বানু ইসরাইল মানে কি, ইসরাইল কে? আল্লাহর বান্দা, ইসরাইল মানেই আল্লাহর বান্দা। তারপরে সে একজন মানে কি, একজন এমন পিতা যার বংশে হাজার হাজার নবী রাসূল আসছে পৃথিবীতে, হাজার হাজার নবী, তার বংশে মানে আওলাদে রাসূল। এরা বানু ইসরাইল, এরা হলো আওলাদে রাসূল। এরা কি? আওলাদে রাসূল, মানে একজন রাসূলের বংশ। তাইলে এরা এখন ঘৃণিত হয়েছে কি কারণে? যে তারা যেহেতু এমন কিছু কাজ করছে যেগুলো আল্লাহর কাছে ঘৃণার যোগ্য। হ্যাঁ, ইউহাররিফুনাল কালিমা আন মাওয়াদিহি, তারা আল্লাহর কালামকে বিকৃত অর্থ করত, তারপরে গোপন করত, আবার নিজেরা কিছু লিখে বলতো যে এটা আল্লাহর কালাম, এই জাতীয় মানে ধর্মকে তারা নিজেদের মন মতো করে চেঞ্জ করত। এই জন্য এরা আওলাদে রাসূল হওয়া সত্ত্বেও এরা আজকে গোটা পৃথিবীতে ঘৃণিত নাম। কিন্তু বানি ইসরাইল শব্দটা কিন্তু ভালো, ইসরাইল উনি রাসূল আলাইহিস সালাম। তো এখান থেকে যেটা বললাম যে এই আওলাদে রাসূলরা মুসলিম থাকা অবস্থায় এবং তাদের সাথে এমন একজন মানে রাসূল যিনি হলেন কালিমুল্লাহ, আল্লাহর সাথে সরাসরি কথা বলে, এই মুসলিমরা ওই মূর্তি পূজারীদের পাশে যাওয়ার কারণে তাদের ভিতরে মূর্তি পূজার কি এসে গেছে, মানে আকর্ষণ এসে গেছে। তাইলে এখন আমাদের যারা যে সকল মানে ভালো ভালো মানে আমাদের দেশের মুসলিমরা, এরা মানে খুব উদারতার সাথে মূর্তি পূজার কাছে যায়, যে মিষ্টি খায়, তারপরে এই খায় সেই খায়, আবার বক্তৃতা রাখে, আবার কি সুন্দর সুন্দর কথা বলে। হ্যাঁ, ওনারা তো তাহলে আওলাদে রাসূলের চাইতেও বেশি হয়ে গেছে, নিরাপদ হয়ে গেছে, যে তাদের ভিতরে এগুলো আসবে না। এটা ভয়ঙ্কর বিষয়। মূর্তি পূজার ধারে কাছে যাওয়া যাবে না, বেদাত যেখানে চলে ওর ধারে কাছে যাওয়া যাবে না। তাহলে হঠাৎ এরকম হতে পারে যে মন এটা হলো ইয়ের মতো, মানে যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে, হঠাৎ একটা ভালো মানে লেগে যেতে পারে যে না এটা ভালো লাগতেছে। এমন হতে পারে যে এই যে আপনার যারা এগুলো দেখতে যায় খুব শখের বসে, এই যে বিভিন্ন মুর্শিদি গায় না, মুর্শিদি ওই যে তর্ক বিতর্ক করে,
একজন মহিলা থাকে, একজন পুরুষ থাকে, রাত্রে পুরা রাত্র মানে মারেফতি চলে আর কি, বহস। তো এগুলো দেখে এখানে এমন এমন কথা হয় যে অনেকের কাছে ভালো লেগে যায় এবং তারা আজীবনের জন্য এই শিরকে লিপ্ত হয়ে যায়, ভালো ভালো লোক। এই জন্য যেখানে বেদাত, যেখানে শিরক, তার কাছেও যাওয়া যাবে না। এখানে রাসূল স্পষ্ট দেখিয়ে দিয়েছেন যে বনী ইসরাঈল এই কারণে হয়েছে, তোমরাও সেরকম হয়েছো। সুবহানাল্লাহ। এরপরে হলো আন্না সাবাবা ইবাদাতিল আসনাম হুয়া তাযীমুহা ওয়াল উকুফু ইনদাহা ওয়াত তাবাররুকু বিহা, যে মূর্তি পূজার কারণ ছিল কি, যে এটাকে তারা খুব শ্রদ্ধা করত। যেমনিভাবে আমরা শহীদ মিনারকে শ্রদ্ধা করি, স্মৃতিসৌধকে শ্রদ্ধা করি, তারপরে বিভিন্ন মানে মাজারের সেই স্থাপনা যেগুলো আছে ওইটার পিছনে ফিরে আসি, মানে ওইটারে পিছন দিয়া ফিরি না, মানে ওইটারে সামনে রেখে পিছনের দিকে আসতে হয়। কেউ যদি ঘুরে আসে তাহলে তাকে ইয়াও করে, হ্যাঁ, রাগারাগি করে, এ শ্রদ্ধা করে। এখান থেকে শিরক আসে, এখান থেকেই শিরক আসে, অযথা শ্রদ্ধা, যেটাকে আল্লাহ তাজিম করার জন্য কোনো আয়াত নাজিল করেন নাই, অথবা কোনো রাসূল বলেন নাই যে এটাকে তুমি তাজিম করো। এরকম জিনিসকে নিজেদের মন থেকে অতি শ্রদ্ধা করা, অতি ভক্তি করা, এখান থেকে শিরক শুরু হয়। আচ্ছা, এবং এর দ্বারা তাবাররুক অর্জন করা, যেমন অনেক সময় আমরা এই আরেকজনের সাথে মুসাফা করে তাবাররুক মাখি এইভাবে শরীরে, হ্যাঁ, মুসাফা করে কী করি, মাখি। এটা কিন্তু শিরকের একটা সূচনা। কারণ হলো তার সাথে যে তাবাররুক আসবে এটা আপনি বুঝলেন কীভাবে? এক। দুই নম্বর হলো যে এটা করতে করতে তার ভিতরে অহংকার তৈরি হয়। আমি যদি কাউকে অতি ভক্তি দেখাই, অর্থাৎ যেটা শরীয়ত সম্মত না, একটা হলো যে শ্রদ্ধা করা বা সম্মান করা, এটা এক জিনিস। আরেকটা হলো যে আমি এমন শ্রদ্ধা দেখাইলাম যে তার ভিতরে অহংকার তৈরি হয় যে না, আমি একটা কিছু, আমার একটা বুজুর্গি আছে। এখান থেকে তার ভিতরে দুইটা ক্ষতি হয়। একটা হলো যে যাকে এত শ্রদ্ধা দেখাইলাম তার ভিতরে অহংকার তৈরি হয়, শয়তান তাকে ওয়াসওয়াসা দেয়। আর হলো এই তাজিম থেকে অনেক মানুষ তাকে এমনভাবে ভাবা শুরু করে যে উনি একেবারে আল্লাহর মানে একেবারে কামেল মুকাম্মেল, কামেল মুকাম্মেল। মানে আমি তো আপনার একবার ওই যে এলাকায় মানে দুই দল লাগছে আর কি, গন্ডগোল, মানে নতুন ঈদগাহ হবে আর কি। তো পরে আপনার যারা নতুন ঈদগাহ করবে তারা হইলো খুব প্রভাবশালী চেয়ারম্যান, মানে খুবই প্রভাবশালী, মানে তারা ওই যে আমাদের যে এলাকার যে তোফায়েল সাহেব, এদের গ্রুপকে পিটে তাড়িয়ে দিত, এরকম চেয়ারম্যান আর কি। তারা তো মন্ত্রী ছিল, আর উনি ছিল তখন ওই লাঙ্গল জাতীয় পার্টির। তো চেয়ারম্যানের গ্রুপ আমাদের এই মন্ত্রীর গ্রুপের পিঠে তাড়াই যায়, এরকম চেয়ারম্যান। তো ওরা মানে এখন নতুন ঈদগাহ করবে, এখন আমাকে পাইছে যে ওনারে দিয়ে ইমামতি করাতে হবে। তো আমি তো পরে চিন্তা করলাম যে ঠিক আছে, তবুও আমি একটু যাই, দেখি কি অবস্থা, মামা সম্পর্ক হয়। তো পরে মাইকিং শুরু করছে যে পীরে কামেল মুকাম্মেল, এইভাবে মানে পুরো এলাকায় মাইকিং করে। তো আমি তো মানে অস্থির হয়ে গেলাম যে কি কামেল আবার মুকাম্মেল। কামেল মানে হলো সে কামেল হয়ে গেছে, তার মানে কোনো অসম্পূর্ণতা নাই, মানে সে কোনো জায়গায় নাকাস নাই। আর হলো মুকাম্মেল মানে শুধু সে কামেল না, আরেকজনকেও কামেল করে দেয়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, যে প্রত্যেক বানি আদম নাকেস, ভুলকারী। এরপরে সে এখান থেকে রিকভার করে কিভাবে? তওবার মাধ্যমে। এরাই হলো উত্তম, এরাই হলো উত্তম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিয়েছেন আদম আলাইহিস সালাম তিনিও কামেল না, তাকে আল্লাহ দেখিয়ে দিছে যে তিনি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, মানে তওবার মাধ্যমে আল্লাহর কাছে সে মানে হয়েছে, প্রিয়পাত্র হয়েছে। এই জন্য এমন কোনো শব্দ ব্যবহার করা, এমন কোনো মানে অভিনয় করা বা আচার আচরণ করা যেটার মাধ্যমে কাউকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করা, তার ভিতরে অহংকার তৈরি করা, নিজে দাস সুলভ আচরণ করা, এটা মোটেই ঠিক না। আমরা করব কি মাল্লাম ইয়ারহাম সগীরানা, হ্যাঁ, ওয়ালাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না, এটা করব। আমরা আমাদের বড়দেরকে সম্মান করব, শ্রদ্ধা করব, ছোটদেরকে স্নেহ করব, এটা শরীয়ত সম্মত। কিন্তু আমি তাজিমের নামে যেটা হচ্ছে যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, কি চিত্তে, মানে বিনয় অবনত চিত্তে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে, হ্যাঁ, পাথরের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে, তারপরে পিলারের সামনে গিয়ে দাঁড়ায়, পতাকার সামনে দাঁড়ায়, কি শ্রদ্ধা! মাশাআল্লাহ। কে বলেছে এটা? আল্লাহ বলেছে না রাসূল বলেছে? কে এই নিয়মটা দিয়েছে? কে?
হ্যাঁ, তার মধ্যে তাদের কি এমন কেউ আছে যে তাদেরকে সৃষ্টি করছে, তারপরে তাদের জন্য শরীয়ত প্রণয়ন করে দিয়েছে যে তোমরা এগুলো করো তাহলে তোমাদেরকে জান্নাত দেব? যদি না করে, এরকম কেউ না বলে থাকে, তাহলে কেন এটা করা হচ্ছে? আচ্ছা, এরপরে আরেকটা হাদিস পড়ে আমি শেষ করে দিচ্ছি, সময় তো মনে হয় শেষ। আরেকটা, বাবু মা জাআ ফি যাবহি লিগাইরিল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া অন্যের উদ্দেশ্যে জবাই করা সংক্রান্ত। এটা শিরক। আল্লাহ ছাড়া অন্য কারো সম্মানে বা উদ্দেশ্যে জবাই করা, এটা শিরক। এ ব্যাপারে কোরআনের আয়াত হলো, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। এটা হলো সূরাতুল আনআম 162-63 নং আয়াত। আচ্ছা, এটা ইনশাআল্লাহ পরে ব্যাখ্যা করব। এরপরে আরেকটি আয়াত হলো, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, অর্থাৎ তোমার রবের জন্য সালাত পড়ো এবং কোরবানি করো। তাহলে কোরবানি করা, পশু জবাই করা, এটাকে সালাতের সাথে যুক্ত করছে। তার মানে হলে দুইটাই গুরুত্বপূর্ণ ইবাদত। অতএব সালাত যেমনিভাবে আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্যে পড়লে শিরক হবে, কোরবানিও যদি আল্লাহ ছাড়া অন্য কারো খুশির জন্য বা অন্য কারো সন্তুষ্টি অর্জনের জন্য করা হয়, জবাই করা হয়, পশু জবাই করা হয়, যে অমুক দরগায় নিয়ে ছাগল জবাই করে, তার মানে উনি খুশি হইলে আল্লাহ খুশি হবে, তার মানে আল্লাহর সাথে ওনাকে শরীক করতেছে, এটা শিরক। তো এ ব্যাপারে একটি হাদিস হলো, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু قال, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, হাদ্দাসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআরবা'i কালিমাতিন, আমাকে রাসূল 4টা কালিমা বলেছে, 4টা কথা। এক নাম্বার হলো, লাআনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, যে আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই করলো, আল্লাহ তার উপরে লানত করলো, অর্থাৎ তাকে অভিশপ্ত করে দিল, অর্থাৎ তাকে আল্লাহর রহমত থেকে তাড়িয়ে দিল, অথবা আল্লাহ যাতে তাড়িয়ে দেন, এটা রাসূলের অভিশাপ, এটা হতে পারে। তারপরে লাআনাল্লাহু মান লাআনা ওয়ালিদাইহি, যে তার পিতামাতাকে অভিশাপ দেয় বা লানত করে, আল্লাহ তাকে লানত করুক। হ্যাঁ, পিতামাতাকে কিভাবে দেয়? হয়তো নিজেই দেয়, অথবা সে অন্যের সাথে এমন, মানে অন্যের বাবা মাকে গালি দেয়, তখন সে আবার তার বাবা মাকে গালি দেয়। হ্যাঁ, তো এটা। তারপরে হলো, ওয়ালানাল্লাহু মান আওয়া মুহদিসান, অর্থাৎ যে বেদাতিকে আশ্রয় দেবে অথবা রক্ষা করবে, বেদাতকারী, অর্থাৎ যে ধর্মের ভিতরে বিভিন্ন ধরনের আবিষ্কার করে, নিজে নিজে বানায়, যেটা আল্লাহ বলেননি, রাসূল এরকম কোনো কিছু করেননি বা বলেননি, নিজে বিভিন্ন মানে ধর্মীয় আচার অনুষ্ঠান তৈরি করে মানুষকে এগুলোর দিকে আহ্বান করে অথবা নিজে পালন করে, এর উপরে আল্লাহ লানত। ওয়ালানাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ, আর যে জমিনের সীমানা পাল্টায়, এর উপরে লানত। তাহলে কয় শ্রেণীর লোকের উপর লানত? এক নম্বরে, যে আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই করে, পশু জবাই দেয়, বিভিন্ন জায়গায় খাসি নিয়ে যায়, যে ওইখানে জবাই দেয়, তার মানে তারকে খুশি করার জন্য। এরপরে হলো, যে পিতামাতাকে লানত করে, গালিগালাজ করে বা অন্যকে করে, তখন আবার তার কারণে তার পিতামাতা গালি খায়। ওয়া লাআনাল্লাহু মান আওয়া মুহদিসান, যে বেদাতিকে মানে আশ্রয় দেয়, রক্ষা করে, তার উপরে লানত। আর হলো, যে জমিনের সীমানা উঠিয়ে ফেলে, অর্থাৎ প্রতিবেশীর সীমানা উঠিয়ে সে চেঞ্জ করে ফেলে, অর্থাৎ জমির সীমানা এটা, এখন সীমানার একটা কিছু আছে, এটাকে সে উঠিয়ে আরেক জায়গায় পুঁতে রাখে, অর্থাৎ এইটাকে পরিবর্তন করে, এর উপরে লানত। তাহলে এখান থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এখানে হলো, আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ এখানে অনেক সুন্দর সুন্দর শিক্ষণীয় বিষয় আছে, এগুলো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করলে পরবর্তীতে ইনশাআল্লাহ বলা যাবে। হাযা মা ইনদি ওয়া লা ইলমা ইনদাল্লাহ, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।